হ্যালো, এবার তুই টাকা দিচ্ছি এই লঞ্চে দিইনি তো? হ্যাঁ, টাকা দিচ্ছি। হ্যাঁ, আমি দিচ্ছি, দিইনি এখন। ওই মালদায় ঢুকছিস হবে। সুন্দরবনের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আমরা এখন বার হয়ে পড়েছি ঝড়খালির উদ্দেশ্যে, কারণ ঝড়খালির চিড়িয়াখানায় দুটি নতুন বাঘ এসেছে। বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর আপনাদের নিয়ে যাব আজকের এই ঝড়খালি চিড়িয়াখানায়। আর সুন্দরবনের সেই রয়্যাল বেঙ্গল টাইগার আপনাদের দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকবেন। আর প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটা আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করবেন। বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকে না। বিভিন্ন জঙ্গল, হ্যাঁ, এই জঙ্গল থেকে ওই জঙ্গল, মানে মেন একটা বাঘ প্রতিদিন 30 কিলোমিটার ওরা রাস্তা অতিক্রম করে, আপ ডাউন করে খাবারের জন্য। খাবার দেয় তো জঙ্গলে ওদের জন্য? কোনো খাবার নেই ওদের। হরিণ, শুয়োর, বাঁদর এইসব ধরে খায়। তারপর কাঁকড়া। এখন কোন দিক যাবে? এদিক যাবে না এদিক যাবে? এদিক যাবে। এই মাদলার মেন মুখ এই। হ্যাঁ। তো বন্ধুরা, আমাদের বাম সাইডে দেখছেন, এটা কিন্তু লোকালয়। আর এখানে মানে মানুষের বসবাস, কিন্তু পাইলাইন করা আছে। এই পাইলাইন, এই মাদলা নদীর যখন বড় বড় ঢেউ আসে কিংবা অনেক ঝড় ঝাপটায় এই পাইলাইন ভেঙে চলে যায়, কিন্তু এভাবে পাইলাইন করলে এখানে থাকবে না। আর প্রতিনিয়ত এখানে থেকে বাঁধ ভেঙে চলে যায়। আর দেখতে দেখতে আমরা কিন্তু আর এটা সেই ঝড়খালি পার্ক। আর আমি এসেছি একদম শীতের ফুল মরশুমে। আর আপনারা দেখছেন এখানে প্রচুর মানুষের ভিড়, কারণ সুন্দরবন শীতকালে ঘুরতে সব খুব ভালো লাগে, কারণ সবার সাহসের নদী রাস্তা, সবাই তো যেতে পারে না। আর শীতকালে কি নদীর জল একেবারে শান্ত থাকে, কোনো ঢেউ নেই, তাই সবার জন্য শীতকালে সুন্দরবনে আসার সুবিধা। আর গরমের সময় এই নদীগুলো, যে নদী অতিক্রম করে আসলাম আমরা, এখান দিয়ে আসতে সবার সাহসে হয়ে ওঠে না, তাই শীতের সময় প্রচণ্ড ভিড় হয়। আর এখানে বিভিন্ন বাচ্চাদের খেলনা আছে, বসবার রেস্ট রুম, সম্পূর্ণ একটা পার্ক আছে। এখানে বাচ্চাদের অনেক খেলনাও আছে, ফুলের বাগান আছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর অবশেষে আমি নিয়ে যাব আপনাদের সেই আকাঙ্ক্ষিত রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে নিয়ে যাব। তার আগে এই দিকটা একটু ঘুরে নিই। বসে, আমি ঘুরিয়ে দিচ্ছি। না, মাথা ঘুরবে না। দাঁড়া, আমি নিয়ে যাচ্ছি, দাঁড়া। ওটাই তো, ওটা 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 উঠবে। হ্যাঁ, ভয় লাগবে কেন?
বন্ধুরা, অবশেষে চলে এসেছি সেই আকাঙ্ক্ষিত রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে। আর আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন, রয়্যাল বেঙ্গল টাইগার সে কিন্তু তার নিজের ছন্দে চলাফেরা করতেছে, একবার ঘরের মধ্যে আবার আর একবার বাইরে। আর যারা সুন্দরবনে এসে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে না পাবেন, আপনাদের রিকোয়েস্ট যে আপনারা কমসে কম ঝড়খালির চিড়িয়াখানায় 30 টাকার টিকিট দিয়ে এখানে 3খানা রয়্যাল বেঙ্গল টাইগার আছে এবং এখানে কুমিরও আছে, আপনারা দেখে যেতে পারেন। বাচ্চাদের জন্য আপনাদের টিকিট নেবে 10 টাকা, আর 12 বছরের উপরে তাদের জন্য 30 টাকা। শুধু রয়্যাল বেঙ্গল টাইগার, কুমির এবং এখানে পার্কিং করা আছে, বাচ্চাদের নিয়ে আসলে একটু খেলনাও আছে। আপনারা দেখছেন এটা কিন্তু একটা বড় কুমির, কারণ আমি জুম করতে পারছি না, জুম করে ছবিটা অনেক ফাটতেছে, তাই আপনারা দেখতে পাচ্ছেন এটা বড় কুমির। আরও কয়েকটা কুমির আছে, আর কুমিরগুলো কিন্তু শীতের সময় এরা উপরে উঠে রোদ পোয়াতে থাকে। আর আপনারা শীতের সময় আসলেই কুমির বা বাঘ দুটোই আপনারা দেখতে পাবেন। আর বেশিরভাগই সময় শীতের সময় এরা উপরে থাকে। আর আপনার কাছে একটা রিকোয়েস্ট, যারা সুন্দরবনে এসে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাবেন না, তারা কমসে কম এখানে এসে ঝড়খালিতে রয়্যাল বেঙ্গল টাইগার দেখে যাবেন। আর প্লিজ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের অনুরোধ। তো বন্ধুরা, অবশেষে ঝড়খালি থেকে বিদায় নিচ্ছি। আর এখানে কিন্তু অনেক বোটের সময় জমায়েত, আর মাইকে অ্যালাউন্স করে প্রত্যেকটা বোট ডেকে নিয়ে তাদের যাত্রীদের তুলে দিয়ে তবে আরেকটা বোটকে এখানে বাঁধতে দেয়। তাই এখানে কাউকে ঘুরতে এসে কাউকে রেখে চলে যাবেন না, কারণ সবাইকে একসঙ্গে নিয়ে বোটে উঠে তাহলে বোট ছাড়বেন, নাহলে বোট দ্বিতীয়বার ঘুরে এসে এই জেটিতে বাঁধতে গেলে আবার কিন্তু 100 টাকা জেটি ঘাটে ভাড়া দিতে হবে, সেটা আপনারা খেয়াল রাখবেন। আর ভুলে গিয়ে আবার দ্বিতীয়বার আসলে কিন্তু সে বোট লাগাতে অনেক সমস্যা হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চলো।